শুনেন, মানলাম নামাজ রোজা ফরজ, কিন্তু আম্মাই তো অনেক অসুস্থ। উনি যদি নামাজ রোজা না করে তাইলে আল্লাহ ঠিকই মাফ করে দিব। এভাবে যদি না খায় থাকে তাইলে তো আরো অসুস্থ হয়ে যাইব। আমার মুখের উপরে কখনো কথা কইবা না। আমি নফল রোজা রাখতাছি, বাড়ির সবার নফল রোজা রাখতে হইব। আর মার এত সমস্যা কি এর? যদি এতই সমস্যা হয়, খাওয়ান বন্ধ করে দাও, দেখবা সেহরির সময় কুত্তার মতো খাইতে হবে। আম্মা, আপনি কাইন্দেন না, আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার লেগে খাওয়া নিয়ে নেব। এই কি কয়ে গেলাম আর কি করতেছো? আমি কইছি না যে এই বুড়িরে একবারের বেশি বাদ দেওয়া যাবো না? আমার কথা কি কানে যায় না নাকি? দেখো, তুমি আমার বউ, আমি তোমার স্বামী, তোমার উচিত আমার আদেশ মাইনা চলা। আর এসব কি জামা কাপড় পরো? বাড়ির সামনে তো লোকজন যা, তোমার দেখে তুমি বুঝো না? পর্দা করতে পারো না? আপনি তো আমার কোনো কথাই শুনতেছেন না। আমি কি খারাপ কিছু করছি নাকি? কারণ তোমার কাছ থেকে আমার শিখতে হইব কোনটা খারাপ কোনটা ভালো। যেটা করছি কান খোলা শুনে রাখো, এই মহিলারে একবারের বেশি খাউন দাউন চাইবো না। আরে সোহেল ভাই, কেমন আছো ভাই? এই তো আছি ভালো ভাই। ভাবির কি অবস্থা? আছে ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা সোহেল ভাই, সাসি আম্মা কি যেন আগের মতোই আছে? তখন কি এইসব ছাড়া আর মুখে কোনো কথা নাই? দেও ভাই, তুমি যেটা করতেছো এটা একদম ঠিক না। আচ্ছা তুমি কও তো, পৃথিবীর কোনো ভালো সন্তান তার মায়ের লোক এমনটা করে? দেখ, তুই আমার বয়সে ছোট, আমার জ্ঞান দিতে আইস না। ভাই তোমার আমি জ্ঞান দিতেছি না। তোমার মায়ের জমি, তোমার মা যদি মারা যায় সেই জমি তুমি এমনিই পাই যাইবা। আর তাছাড়া ওই জমি তো এখন তুমি দখল করে আসো, চাষ করতেছো, খাইতেছো, ধরতে গেলে তো ওই জমিটা তোমারই। শুধু শুধু বৃদ্ধা মানুষটাকে এত কষ্ট দিতেছো ভাই। আর তাছাড়া মা যে কত দামি একটা সম্পদ, এটা তুমি বুঝলা না ভাই। দেখ ভাই, তোর প্রথমেই কইছি আজ আর পেশাল পারিস না। তারপরে যখন এত কথা পেঁচাইতেছস, শোন, আমার মার ভিটা আমার হক, আমার হকের টাকা মায় আমার দিতেছে না। আর এই টাকাটা দিয়ে তো আমি উল্টা পাল্টা কামে লাগাবো না। আমি আমার ব্যবসাটা বড় করবার চাইতেছি। মা মরে গেলে তো ওই হক আমারই হইব। আমার মায় সেই হক আমার দিতেছে না। আর যে হকের টাকা মায় রাখায় সে কি জানিস? সে মুসলমানই না। ভাই তোমার মা কি একবারে কইছে যে তোমার এই হকটা দিব না? আর তাছাড়া সবকিছুর জন্য একটা সময় আছে, ধৈর্য ধরো তুমি। ভাই তুই থাম তো, কোন কামে গেতেছিলি হেনে যা, তোর কোনো কথা আমার শোনা লাগবে না। তা হুন বাকে, উচিত কথা কইলে তো তোমাকে কারোই ভাল লাগে না। তবে ভাই একটা কথা কই, সময় থাকতে শুদ্ধ হয়ে যাও। তুই তোর সরকার তেল। যাও যাও, এসব নামাজ পড়ে কোনো লাভ হইব না। মায়ের সম্মান করতে পারে না, আবার নামাজ পড়ে। আরে বালদর, এ ভাই সিগারেট দাও তো একটা। কিরে, নামাজ কালাম বাদ দিয়ে এগুলা কি করতেছস? জুম্মার নামাজ বাদ দিয়ে চার দোকানে বই আড্ডাবাজি করতেছস? তোকে লজ্জা করে না? মরার ভয় নাই তোকে? আর তুই এই 1 ঘন্টা দোকান বন্ধ রাখলে কি হইতো? 1 ঘন্টা দোকান বন্ধ রাখলে কি না খেয়ে মরতি নাকি? এসব দেখি কানার হাট বাজার, মন হইতাছে এক বুইরা লোক এক যুবক পোলারে কইতাছে তোমার চুলে পাক ধরছে। এই তুই কি কইলি? কি আবার গমু, ঠিকই তো কইছি। আমরা নাইলে নামাজ কালাম পড়ি না, ফরজ তলব করছি, কিন্তু তুমি কি করো? তুমি তো তোমার মাল লয়ে কুত্তার মতো ব্যবহার করো। শোনো ভাই, যত কিছুই করো মায়ের পায়ের নিচেই কিন্তু জান্নাত। আগে নিজে ঠিক হও, তারপর মানুষের জ্ঞান দিতে আইও। কত বড় বেয়াদব আর নাফরমান হইলে নামাজের দাওয়াত দিতে আইলে তোরা এই সব কথা আমার শুনাইতে পারোস? কি লেগা নাফরমান, কি লেগা মু এমন কি করছি নাফরমানির? তোরে আমি ভালো কথা কইলাম নামাজে যাওয়ার লেগা, সেই কথা শুনে যদি তোর গরম হয়ে যায় শরীর, তার মানে তুই নাফরমান। আল্লাহর কথা কইছে দেখে শরীরে কাটা দিছে, নাকি উচিত কথা কইছে দেখে তোমার শরীরে কাটা দিছে, কোনটা? এই মুখ সামলায় কথা কর। মুখ সামলাইবে মানে? ভুল কিছু কইছে? ঠিকই তো কইছে। বুঝছি, ভুল আসলে আমারই হয়েছে। তগলয় কথা কর, কলা গাছের লয় কথা কয় একই সমান। তোরা মন থেকে কাফের হয়ে গেছিস। কাফের মানে? আমরা কাফের না তুমি কাফের? ভালো করে হিসাব মিলায় যায় দেহগা। দরকার হইলে ইমাম সাহেবরে যায় জিগাও যে কাফের কেডা। খুব বড় আলেম হয়ে গেছিস না, আমারে ফতোয়া দিতেছস। এই হাদিস কালাম সম্পর্কে তোরা কি জানোস?
আমরা হয়তো তোমার মতো অত হাদিস কোরআন পড়ি নাই, কিন্তু এইটা জানি মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। নামাজ কালাম বাদ দিয়ে সারাদিন মায়ের পায়ে নিচে পড়ে থাকি যায়। শালাই কি? শোনো, কুকুরে মুকুর না দিলে কোনোদিন সোজা হয় না। হেডা না হয় বুঝলাম, কিন্তু হয়তো হুজুরের ভাবলিয়া ছেলে, আরে কি করলে কাম হইবে কত? পরে মনে করো সকাল বিকাল কাঁচা কুইঞ্চা আর মনে কর গানি ভাঙ্গা সর্ষের তেল মাইগা সকাল বিকাল বেরিতে হইবে। এইসব করলে কি হইব? শোনো, লাঠির বাড়ির কাছে সবাই সমান, সব সোজা হয়ে যাইব গা। যাই হোক, বাদ দাও, এটা সিগারেট দাও, হালাই মাথা মুতাই গরম করে দিছে। আম্মা, আপনি আমারে মাফ করে দিয়েন আম্মা। আমি এমন একটা হতভাগা মাইয়া, আমি চাইলেও আপনার কোনো খেদমত করতে পারতেছি না। আপনি আমারে মাফ করে দিন। চলুন, ঘরে যাই, উঠেন। আরে শুন, এই সোহেল ভাইটা যে কেন যে এমন হইলো বুঝলাম না। ওই দিন বুঝছো আমার সাথে রাস্তায় দেখা হয়েছে, দেখা হওয়ার পরে ওই পোলার আমি যত বুঝাইলাম যে মায়ের লগে এমনটা করা ঠিক না, এমনটা করা ঠিক না। আরে কেউ কারো মায়ের লগে এমনটা করে? তুই কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বাবারা এখানে বইয়া কি করতেছিলা? আর কোয়েন না কাকা, সোহেল বাড়ি তো চিনেনি। হ্যাঁ, ইসলামের সবকিছু মানে, নামাজ কালাম রোজা সবই করে, খালি মায়ের বিষয়টাতে হ্যাঁ একটু কমতি, মার লগে খারাপ ব্যবহার করে, মাঝে মাঝে কথাও কয় না। তো এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক দিন থেকেই কথাবার্তা কইতাছি। এটা গ্রামের একটা মান ইজ্জতের বিষয় না। বিষয়টা লয়ে আমি অনেক ভাবছি, বুঝছো? আর এটা তো ঠিক না। এটা কেমন কথা কও দেখি? একটা পোলা সে ধর্মীয় কাজ সব কিছুতে ঠিক আছে, অথচ মায়ের সেবার ব্যাপারে নাই। আরে সেবা তো দূরের কথা, মায়ের লগে সুন্দর করে কথাও কয় না, দুর্ব্যবহার করে। আসলে আমি এটা নিয়ে খুবই কষ্ট পাইছি, বুঝছো? ওইটাই কাকা, এখন আপনারা গ্রামের মুরব্বীরা আছেন, আমগো থেকে ভালো বুঝবেন যে বিষয়টা আসলে কি করলে কি হইব। এখন আপনারা যেটা করবেন ওইটাই। ওই দিন একদিন আমার লগে রাস্তায় দেখা হয়েছিল, আমি সোহেল ভাইরে অনেক বুঝলাম যে মায়ের লগে এমনটা করা ঠিক না। উনি মুরব্বী মানুষ, কদিনে বা আর বাঁচবো বলেন। এই জন্য আমি ওনার মায়ের বিষয়ে বুঝাইলাম। উনি আমার কথা তো বুঝলেন না, উল্টা আমার লগে চেয়ার দেখায় চলে গেল। কারণ আমি কইতাছি যে আপনারা মুরব্বী মানুষ আছেন, ওর যদি ইচ্ছে মতো একটা মাইর দিই তাহলে হয়তো সোজা হইতে পারে। আরে না বাজান, কি কও? মারধর কইরা মানুষের নৈতিকতা পরিবর্তন করা যায় না, এইটা করতে হয় বুঝাইয়া। পরে বুঝাইতে হইব যে শুধু ধর্মীয় কাজই সব না, নিজের মা বাপেরও সেবা করতে হয়। হ্যাঁ, আমি কি শোনো, ওই আমরা সবাই মিলা ওর বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ওরা সুন্দর করে ব্যাপারটা বুঝায় কমু। তারপরেও যদি না বোঝে তাহলে আমি ওর চেয়ারম্যানের সালিশের ভয় দেখাবো। যদি আল্লাহর রহমতে ওর হেদায়েত আয়া পড়ে, ও যদি সালিশের ভয় হইলেও মায়ের লগে ভালো ব্যবহার করে, তাহলে ভালো না ব্যাপারটা? মায়ের ধর যে কি কাম কও? এটাই কাকা, আপনারা মুরব্বী মানুষ, এটার একটা সমাধান করে ফেলুন কাকা, তাহলে গ্রামের একটা মান ইজ্জতের বিষয় আছে না। আচ্ছা শোনো, তাহলে ওই মাগরিবের নামাজের সময় তোমরা মসজিদে চলে এসো, একসাথে নামাজ পড়া ওর বাড়িতে গিয়ে ওরে বুঝাইবো। আচ্ছা ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। সালাম। পোলাটারে কত বুঝাইলাম, কথাটা শুনলো না। আমি তো পরের বাড়ি নাই, আমি ওনারে কিছু কইতেই পারি না। আমি যদি কিছু কইতে যাই তাহলে চিৎটা উঠে। আরে ভাবি, লোক মুখে তো শুনছি চাচি নাকি ভাইজানরে অনেক যত্ন করেই বড় করছে, সে নাকি অনেক ভালো মানুষ। আমার স্বামী তো এখন অনেক ভালো মানুষ। এই 4 বছর ধইরা আমি কিন্তু ওনার কোনো খারাপ কিছু দেখিনি। খালি মায়ের সাথে কে লেগে এমন করে আমি বুঝি না। আচ্ছা, একটা কথা সত্যি করে কইবা? কি কথা? চাচি কি তার আপন মা?
এগুলো কি কস? তোর মাথা ঠিক আছে? কম না কেন কও তো? নিজের আপন মায়ের লগে কেউ এমন ব্যবহার করে? সৎ মায়ের লগে তো কেউ এমন খারাপ ব্যবহার করে না ভাবি। কি কম কবইন, আমার মাথা কাজ করে না। তুমি জানো আমার মায় না একটা কথা কই, আমার বাপে যখন আমার মার কোনো কিছু পছন্দ করতো না, যেমন হ্যাঁ কোনো কিছু কইলেই চিন্তা উঠতো, কোনো মানতেই যেত না কথা, তখন ঘুমানোর সময় নাকি সুন্দর মতন করলে ঠিকই মাইনা যেত। শুনো, ভাই যখন কাম কাজ কইরা বাড়িতে আইবো না, তখন তুমি তারে খাওয়া দাওয়া শেষ করে সুন্দর মতন যখন ঘুমাইতে যাবো পুছাই কইবা, দেখবা সে বুঝতে লিব ঠিক। আরে না না, আমি এগুলো করতে পারবো না, যদি হিতে বিপরীত হইয়া যায়। কি সে কও না ভাবি, আগে বইলেই তো দেখো, এত ভয় পেলে চলে নাকি? বিড়ি মানুষকে এত ভয় পায় নাকি? সুন্দর করে বুঝাই কইবা, ঠিকই বুঝবো। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করে দেখবো না। আরে কি কাটছো? দাও, এত সময় লাগে, আমি কেটে দেব। আরে না না, আমি কাট। আরে সমস্যা নেই, আমারে দাও। না তুমি বসো, ঠিক আছে কাটো, এদিক দিয়ে কাটো, বাড়তেই আছে। সারাদিন বাইরে কাম করতে করতে শরীরটা শেষ। কি ব্যাপার, তুমি এত রাতে কই গেছিলা? আর কই না, ওই সোহেল ভাই আছে না, হ্যাঁ গো বাইতে গেছিলাম। আর মার লোক আছে মায়ের না লাগে গো, মানুষ কি নিজের আপন মায়ের লগে এমন ব্যবহার করে? ঠিক মতন তো মহিলাটারে খাইতেও দেয় না। আচ্ছা, তুমি গ্রামবাসীরা মিলে কিছু কইতে পারো না? একটা বয়স্ক মহিলাটা এরকম ভাবে অত্যাচার করে কেউ? হ, আমরাও সারাদিন বাইরে এইসব নিয়ে কথা বলি। এই পোলাটা মানছিরে দেখে নামাজ কলমা পড়ে, আসলে এর ভিতরে কোনো ঝামেলা আছে আমার মনে হয়। নাহলে এরকম বৃদ্ধা একটা মা এত কষ্ট দেখেও তুমি কও গ্রামে ময় মুরব্বি নিয়ে বইতে হইবে। এটা একটা বিহিত করতে হবে, নাহলে আমগো সামনে এরকম একটা মহিলা মানুষ এত কষ্ট দিলে পরে আখিরাতে আমগরে জবাব দিতে হইবে। আচ্ছা যাই হোক, বাদ দাও, পরে দেখবো না এসব বিষয়। খাওয়াটা নিয়ে অনেক ক্ষুধা লাগছে আমার। আচ্ছা বহ, আমি তরকারিটা গরম দিয়ে লই আহি। আচ্ছা জীবনদা, যতই কই আমরা ভালো আছি, আসলে কেউ ভালো না, সবারই মুখ করবে। শুনেন, আপনার একটা কথা কইতে চাই। কি? আগে কোন, আপনি এবার রাগ করবেন না তো? রাগ করার মতো কিছু হলে তো রাগ করবোই, কও। আরে না না, আমি তো এমন কিছু কইবো না যাতে আপনি রাগ করেন। কিছু লাগবে? হ্যাঁ, কি? আমার একটা কথা দিতে হইব। এই কথা কও, কইলা কও। শুনেন, আপনি আম্মার সাথে যেমন ব্যবহার করেন ওইটা না একদমই ঠিক না। আপনি আম্মারে সম্মান না করতে পারেন, অসম্মান করেন না। আপনার আম্মারে দেখাশোনাও করা লাগবো না, খাবারও দেওয়া লাগবো না, আর সেবাও করা লাগবো না। সবকিছু আমিই করবো। আপনি খালি একটু ভালোভাবে কথা কইবেন, একটু ভালো ব্যবহার করবেন, তাতেই হইব। কি হলো, কথা কইতেছেন নাকি? তোমার কি এটুকু করছিল না আর কিছু কইতে চাও এই বিষয় লইয়া? না না, এটাই কইতে চাইতেছিলাম। যদি আর কিছু না কইতে চাও, আমি তোমার শেষবারের মতো কইতাছি, এই বিষয় লইয়া তুমি কোনোদিন আমার লগে কোনো কথা কইবা না। এই বাড়িতে আমি যা চামু তাই হইব। আর আমি মার লগে যেটা করতেছি কোনোভাবে অন্যায় অত্যাচার নাই, এটা শুয়ে পড়ো। কইতেছিলাম কি, মাইনসে অনেক খারাপ কথা কয় আপনারে নিয়ে, এগুলো শুনতে আমার একদমই ভালো লাগে না। আমার এই সংসারটা মানুষের টাকা চলে না, এই বাড়িতে আমি যা কমু তাই হইব। হে আল্লাহ, প্রত্যেক দিন অনেক পাপী বান্দা, অনেক ভালো বান্দা তোমার কাছে হাত তুইলা ক্ষমা চায়। আমি আমার জামাইয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি আল্লাহ। তুমি ওনার মাথায় জ্ঞান বুদ্ধি দাও, যাতে মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার না করে। তুমি ওনার উপর একটু দয়া করো, ওনার যাতে নেক বুদ্ধি হয়, এই সব কিছু ছাইরা যাতে ভালো মানুষের মতো মায়ের সেবা করতে পারে। তুমি একটু দয়া করো, তুমি তো কাউরে খালি হাতে ফিরাই দাও না। আমি আর কার কাছে চামু কও, আমার তো তুমি ছাড়া আর কেউ নাই। আমার একটু দয়া করো আল্লাহ,
আমার জামাইয়ের নেক হায়াত দান করো, আর তারে সব কিছু ভুলাইয়া মায়ের প্রতি যত্নবান করো। ওয়াসাল্লাহু তাআলা আলা খাইরি কলকিহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। সোহেল বাইতে আছো নাকি? সোহেল, চাচা কেমন আছেন? আসসালামু আলাইকুম। আর কেমন আছি? তুমি যে কাম কাজ করতেছো সব হচ্ছে ঘৃণিত কাজ, আর ঘৃণিত কাজ করা কোনো মানুষের কাছে সালাম নিতে আমার ঘৃণা লাগে। চাচা আপনি আমার বাড়িতে বয়ে আমার অপমান করতেছেন, কাজটা কি ঠিক করতেছেন? চাচা ভালো মানুষ দেখে আপনার লগে ভালো ভালো কথা কইতাছে। চাচা জায়গা যদি এখন অন্য কেউ হইতো আপনারে জুতা ফিটা করে গ্রাম ছাড়া করতো। শোনো সোহেল, তুমি খুবই ভালো একটা ছেলে। আমাদের কাছে তোমার অন্য কোনো অপরাধ নাই, তোমার নামে কোনো দোষ নাই, কিন্তু তুমি নামাজ কালাম রোজা সব কিছু করার পরেও নিজের মাটাকে এমন করে কষ্ট দাও কেন? আমি এই গ্রামের একজন মুরব্বী মানুষ, এই গ্রামের বাসিন্দা। আমি বাইসা থাকতে আমার চোখের সামনে যদি এইসব হয়, এটা তুমি সহ্য করতে পারো না। আর আমি যদি এটাকে প্রশ্রয় দেই, তাহলে রোজ কিয়ামতের দিন আমি কি জবাব দিব কও? আমার জবাব আপনার দেওয়া লাগবে না, আমার জবাব আমিই দিব। একটা জিনিস ভুলা যায় না, গ্রামের লোকজন আপনারা সম্মান দেয় দেখে আপনি একজন সম্মানী লোক। আপনি ভাইবা দেখেন তো, এখন যদি আপনারা আমি এই রাতের বেলা বাড়ির থেকে বাইর করে দিই, আপনার মান সম্মান কোন জায়গায় যাইব? সারাদিন রোজা নামাজ নিজের কাজ অন্যান্য সবকিছু কইরা তোমার সাথে ফাও পেঁচালের আমার আর সময় নেই, আমার ইচ্ছাও নাই। কিন্তু আমি চাইছিলাম তোমার শরীয়তের মাধ্যমে, ইসলামের মাধ্যমে বুঝাইতে যে মা বাবার কদরটা কি। কিন্তু তুমি বুঝতে চাও না। তোমার এই ঘাউরামিটা তোমাকে একদিন শেষ করবে, কিন্তু যেই দিন তুমি এটা বুঝতে পারবা সেদিন কোনো কুল কিনারা পাইবা না। শোনো, আমার এখনো কও, তুমি কি তোমার মায়ের ভালো মতন দেখভাল করবা? আমার সাধ্য মতো আমি করি চাচা। আপনি যে জিনিসটা জানেন না এটা লয়ে কথা কয়েন না। আর বাড়ির ভিতরে রাত্রে বেলায় আপনি আমার অপমান করতেছেন। ঘরে মা আছে, বউ আছে, আশেপাশের লোকজন শুনতাছে। আপনার যদি এতই সমস্যা হয়, আমার মারে আপনার বাড়িতে লয়ে যান না, দেখি কয়দিন খাওয়ান তো। দেখছেন কাকা, আপনার লগে মুখে মুখে তর্ক করতেছে, আপনি এর একটা বিহিত করেন, নাহলে কিন্তু কিন্তু সেই রকম বেয়াদব। আমি ভাবছিলাম তুমি শরীয়তের লাইনে চলা একটা মানুষ, তোমারে ভালোভাবে বুঝাইলে তোমার ভিতরে হেদায়েত আইব, কিন্তু না, তোমার লেগে চাপ লাগবো, চাপ প্রয়োগ করতে হইব। এখনো আমরা চেয়ারম্যানের কাছে যাবো, গিয়া কমো যে সোহেল সবকিছু ঠিকঠাক রাইখাও, ওর অসুস্থ মায়ের লগে খারাপ ব্যবহার করে, তার সাথে অন্যায় করে, তারপর দেখি চেয়ারম্যান কি বিচার করে। দেখেন, ওনারা তো ঠিকই কইতেছে। আপনি এখন একটু মায়ের সেবা যত্ন করেন, অনেক তো হইলো এগুলা। এখন কি আপনি পুরো গ্রামের মানুষের সাথে ঝামেলা শুরু করবেন? এগুলো বাদ দেন, আমার অনেক ডর লাগতেছে। এক আপদ বাড়ির থেকে বাইর করছে, তুমি আবার পেঁচা শুরু করছো না? ঘরে হো। কই গো? হ্যাঁ, আইতাছি। কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? কি হয়েছে? আপনি কথা কন না কেন? কি হইল? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আপনি কথা কন, কি হয়েছে আপনার? এই যে কথা শুনতেছেন, আমার কথা শুনতেছেন? ওরে আল্লাহ, এ সোহেল, সোহেল তোমার কি হয়েছে? ও বাজান, কথা কও। সোহেল, ও আল্লাহ, ওর অবস্থা তো খারাপ দেখতাছি। আমার তো মনে হয় না হাসপাতালে নেওয়ার সময় পাবো। সোহেল, সোহেল, বাজান, বাজান, কলমা পড়ো তো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো বলো। ও তো কথা কইতে পারতেছে না, জবান আটকে গেছে। ও বাজান, কও কও কও, লা ইলাহা ইল্লাল্লাহু, কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না না, এ তো কইতেই পারতেছে না। কলেমাটা পড়লেও ওর একটু শান্তি হইতো। তুমি এক কাম করো, তোমার শাশুড়ি কই? ঘরে। তারে নিয়ে আসো, নিয়ে আসো।
বাজান বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহু বলো বলো। আম্মা আমার পোলার অবস্থা ভালো না আম্মা, তাড়াতাড়ি উঠে। ওরে আল্লাহ রে, কি হইলো এটা? ভাবি ভাবি, সোহেলের অবস্থা ভালো না। আমার মনে হয় খারাপ কিছু হয়ে যেতে পারে, কিন্তু ও তো কথা কইতে পারতেছে না। ও যদি এখন কলমেটা পড়তে পারতো, যে কোনো একটা ভালো মন্দ হয়ে যেত, শান্তিতে অন্তত মরতে পারতো। আমি জানি ও আপনার লগে অনেক জুলুম করছে, কিন্তু আপনি যদি ওরে মাফ না করেন, ও তো মরেও শান্তি পাইবো না। আপনি ওরে মাফ করে দেন ভাবি। আপনি মুখ ঘুরে নিয়েন না, এইটা মুখ ঘুরানোর সময় না। ওর একটা খারাপ কিছু হয়ে যেতে পারে, ও যদি এখন কলমাটা পড়তে পারে অন্তত শান্তিতে মরতে পারবো। আপনি মাফ করে দেন ভাবি। ভাবি ভাবি, আপনি গোসা পয়সা রাখেন না, আপনি কোন কোন না আপনি মাফ করে দিয়েছেন কোন। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার আর কিছু বলার নাই। সোহেলের সারা জীবন আপনার লগে যে অন্যায় করছে, আপনারা যে কষ্ট দিছে, সেই পাপ লইয়া মরলে অনন্তকাল আগুনে পড়বো। তার চেয়ে বোমা এক কাজ করো, ঘরে কেরোসিন থাকলে নিয়ে আসো, আমি ওরা আগুন দিয়ে পুরাই। আগুন দিয়ে পুড়লে ওর কষ্টটা অন্তত একটু কমবো। না করেন কেন? না করে তো লাভ নাই, আমার আর কিচ্ছু করার নাই, এটাই ভালো হইব। এই নিয়ে আসো কেরোসিন। বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।